তুই এরকমের চরিত্র নিয়ে, এরকমের কাপড় চোপড় নিয়ে তুই কিভাবে, কোন মুখ দিয়ে নবীজির কথা বলিস? তোর যোগ্যতা থাকা দরকার, তোর যোগ্যতা ওই পর্যন্তই, দেহ ব্যবসা পর্যন্তই তোর যোগ্যতা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি মানুষ ভিডিও করার জন্য কত কিছু করতে পারে, বুঝতে পারেন নাই? অনেক কিছুই করতে পারে, যেটা কিনা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন যারা, তারাই বলতে পারবেন যে কত রকমের, কত চরিত্রের মানুষ এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে বসবাস করে। মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানে সব ধরনের প্রতিবন্ধী এখানে আগমন হয়। তো চলেন বেশি কথা না বাড়িয়ে এদের কিছু ভিডিও দেখাই আপনাদেরকে। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে কাঁদিও না, কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে নেবেন। তো সাবধান ছেলেরা, মেয়েদেরকে কাঁদাও না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকো। হাদিসে বর্ণিত আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাই স্ত্রীকে যথাযথ সম্মান এবং মর্যাদা করা উচিত। স্বয়ং নবী রাসূলগণ বলেছেন, মেয়েরা তোমাদের মা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। তাই মেয়েদের নিয়ে কখনো কটূক্তি করো না। আর যদি কখনো মেয়েদের নিয়ে কটূক্তি করো, তাহলে তারাও তোমাদের দেখতে পারবে না। তাই কখনোই মেয়েদের নিয়ে কটূক্তি করবা না। সাবধান হয়ে যাও ছেলেরা, এখনো তোমাদের সময় আছে। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। ইনি হচ্ছেন আমাদের সমাজের মধ্যে নতুন হজরত মাওলানা বারোবাতারি ওরফে দেহ ব্যবসায়ী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইনি বর্তমানে অনলাইনের মধ্যে মানুষকে হাদিস শোনাইয়া অর্ধেক কাপড় পইরা কাস্টমার খুঁজে। একজন মানুষের ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। উনি ফাইজলামের লিমিট পুরোটাই ক্রস করে ফেলছে একজন মেয়ে হয়ে। আমার বুঝে আসে না, তোকে কোন বাবা কোন মা জন্ম দিচ্ছে যে তুই এতটা হিংস্র হয়ে গেছিস, মানে এত পরিমাণ জঘন্য হয়ে গেছিস, যার কারণে তুই নবীজির কথা বলতেছিস। তোর মুখে তোর লজ্জা করে না, তোর শরম করে না? তুই এরকমের চরিত্র নিয়ে, এরকমের কাপড় চোপড় নিয়ে তুই কিভাবে, কোন মুখ দিয়ে নবীজির কথা বলিস? তোর যোগ্যতা থাকা দরকার, তোর যোগ্যতা ওই পর্যন্তই, দেহ ব্যবসা পর্যন্তই তোর যোগ্যতা। একজন মেয়ে কতটা জঘন্য হইলে, কতটা খারাপ হইলে এই সব ধরনের কাজ করতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পারি যারা নিয়মিত অনলাইনে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি সব সময়। তারাই আমরা দেখতে পারি যে মেয়েরা কত পরিমাণ জঘন্য খারাপ হলে এইসব কাজ করতে পারে। ভাই ছেলেরা ঠিক আছে বিভিন্ন কাজ করে, ছেলেরাও জঘন্য খারাপ কাজ করে, কিন্তু মেয়েদের মতো এই সব ধরনের এই সব অভদ্রতা খুব কম ছেলেই করে। মানুষ বলতেই অপরাধী অপরাধ করে, কিন্তু বিশেষ করে তোদের মতো মেয়েরাই এই সব কাজ করে বেশি। ভাই তোদের লজ্জা থাকা দরকার, তোদের শরম থাকা দরকার। তোরা কিভাবে একজন মুসলিম হইয়া সামান্য কিছু ভিউর জন্য, সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য তোরা কাপড় চোপড় অর্ধেক করে ফেলিস। তোদের জামা কাপড় অর্ধেক কইরা এমনিই তো তোরা অনলাইনে আইসোস, তারপরে আবার মনে করো যে কোরআন হাদিসের কথা আমাদেরকে শুনাইতাছোস। তাই এখনো সময় আছে, ফাইজলামি বন্ধ করো, নয়তো ফাইজলামি তোমাদের। কাকু ডায়লগটা দেন তো। সমাজের প্রত্যেকটা বাবা মা এবং সেই পরিবারের যদি কোনো বড় ভাই থাকে, প্রত্যেকটা লোকের, পরিবারের প্রত্যেকটা লোকের একটা মেয়েকে দেখে রাখা দরকার। কেননা আপনারা একটা স্মার্টফোন কিনে হাতে তুলে দিছেন, কিন্তু সে সেই ফোনটা দিয়ে কি করতেছে, কি অপরাধ করতেছে, কি জঘন্য কাজ করতেছে, ওনার চরিত্র কেমন, ভালো না মন্দ, কোন লাইনে যাইতেছে, কোনো খোঁজ খবর নাই। শুধু জন্ম দিলে হয় না, আর শিক্ষিত বানাইতে হয় না, শিক্ষিতর মতো শিক্ষিত বানাইতে হয়। জন্ম দিয়া সব কিছু, মানে একজন বাবা মা হিসাবে যত কিছু করণীয় সব কিছুই করতে হয়। যদি এই মেয়ের বাবা মা এই সব ধরনের ভিডিওগুলো দেখে থাকে তার মেয়ের, তাহলে অবশ্যই তাদের বোঝা দরকার ভালো মন্দ। আর যদি দেখেও সব কিছু চুপ থাকে, তাহলে তো অবশ্যই বুঝে নিতে হবে আমাদেরকে যে এই সব ধরনের মেয়ে জন্ম দিছে আর অনলাইনে ছাইরা দিছে একটা ফোন হাতে দিয়া, শুধুমাত্র ব্যবসা করানোর জন্য, টাকা ইনকাম করানোর জন্য। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো যাই হোক, এদের সম্বন্ধে আমাদের এখনো কোনো ধারণা নাই, কেননা যতই সামনে যাব, যতই সামনে দিনগুলোকে আমরা পা দিব, তাতে এই সব ধরনের মেয়েদের জঘন্য জঘন্য কাজ দেখবো। তাই এদের সম্বন্ধে এখনো আমাদের ওই পরিমাণ ধারণা নাই যে পরিমাণ জঘন্য ওরা। তাই এদের প্রত্যেকটা ফ্যামিলির উচিত, একটা ছেলে হোক মেয়ে হোক, তাকে কড়াভাবে শাসন করা দরকার, খোঁজ খবর রাখা দরকার। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এই সব ধরনের ছেলে মেয়েদের বাবা মার কাছে ভিডিওটা যায় অবশ্যই। তো আসসালামু আলাইকুম।